আসসালামু আলাইকুম, আমি নাহিদ হোসেন। আজকে আমরা ফুজি ইনভার্টারের কমন একটি সমস্যা ওসি বা ওভার কারেন্ট অথবা এলইউ বা লো ভোল্টেজের অ্যালার্ম নিয়ে আজকে সম্পূর্ণ এই ভিডিও। তো প্রথমে আমরা ওসি দেখতে পাচ্ছি OC3 ওভার কারেন্ট 3। আমাদের 3 নম্বর ফেজে ওভার কারেন্ট আসছে দেখে OC3 অ্যালার্ম আসছে। এটার কীভাবে সলিউশন হয় এটা নিয়ে এখন বিস্তারিত বলবো। ওসি মানে ওভার কারেন্ট। এটা কন্ট্রোল কার থেকে আসতে পারে, আপনার পাওয়ার কার থেকে আসতে পারে। হ্যাঁ, দুটো থেকে আসতে পারে। আপনার কাছে যদি এক্সট্রা একটা কন্ট্রোলার থাকে বা না কন্ট্রোল কার থাকে, তাহলে আপনি আগে এটা চেঞ্জ করবেন। হ্যাঁ, দেখবেন যদি চলে গেছে কন্ট্রোল, হ্যাঁ ওসি অ্যালার্ম চলে গেছে, তাহলে তো আপনি বুঝলেন যে কন্ট্রোল কার সমস্যা। আচ্ছা, যদি এটা দিয়ে রিমুভ না হয়, হ্যাঁ যদি এটা দিয়ে রিমুভ না হয়, তাহলে আপনার বুঝতে হবে কি পাওয়ার কার্ডে কি আছে সমস্যা আছে। পাওয়ার কি কি সমস্যা আমরা ফার্স্ট সমস্যা আছে এটা হলো, দেখেন এই ইনভার্টারটা হলো আপনার ফ্রিনিক ইকো। এটা ফুজির ফ্রিনিক ইকো সিরিজ। হ্যাঁ, এটাতে যদি আপনার OC3 অ্যালার্ম আসে, ধরেন OC3 আসলে আপনি মিটার কি মাল্টিমিটারকে আপনার ডায়োড মোডে দিয়ে আগে দেখবেন আউটপুট শর্ট আছে কিনা। হ্যাঁ, UBW আউটপুট শর্ট আছে কিনা। হ্যাঁ, এটা প্রায় সময় আপনার OC3 আসলে এটা শর্ট হয়ে যায়। এই সিরিজ আমি আর কি যেটা বেশি পাইছি, যদি দেখেন আউটপুট শর্ট দেখাইতেছে, একটা থেকে একটা ঠিক আছে দেখাইতেছে শর্ট দেখাইতেছে, তাহলে মনে করবেন IGBT শেষ, তার মানে এটা মারা গেছে। এটা হবে না, কারণ IGBT পাওয়া যায় না অনেক সময় এগুলো। হ্যাঁ, কিছু সাপ্লায়ার আছে যারা আপনার রিপেয়ার করে, আর এগুলো আনে এগুলোর কাছে পাওয়া যায়, আর এগুলো রিপেয়ার করে দেয়। আচ্ছা, যদি OC3 না হয়, তাহলে আপনি ব্যাক সাইডে যাবেন, দেখবেন 131 ওহমের রেজিস্টার আছে, এসএমপি রেজিস্টারটা আমরা চেক দিব। রেজিস্টারটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে 131, তার মানে এটা মান কত 131। আচ্ছা, এটা কত ওহম গেলে 131 হলে এটা কত 130 ওহম দেখাবে। 1310 মানে 131 এর লাস্টের ওয়ানের কি ধরবেন আপনি 0, তাহলে কত হলো 130 ওহম। হ্যাঁ, এরকম এই দিক দিয়ে আছে দুইটা। হ্যাঁ, দুইটা আছে এখানে, তাহলে ব্যাক সাইডে দেখবেন আরো 4টা আছে বা 5টা আছে। এই যে কয়টা থাকবো সবগুলো চেক দিমু যে ওহম 130 আছে কিনা। হ্যাঁ, যদি না থাকে, যদি আপনার দেখবেন হয়তো একটা কেটে গেছে, এই জন্য আপনার OC3 অ্যালার্মটা আসে এটাতে। হ্যাঁ, আর না হলে IGBT খারাপ হলে আসে। এছাড়াও আরও অনেক সময় আপনার আরও কিছু পার্টস আছে, এসএমপি পার্টস আছে, কম্পোনেন্ট আছে, এগুলো নষ্ট হইলেও আসে। হ্যাঁ, তো এই জন্য আপনি ফার্স্ট আমার চেক দিতে হইব। হ্যাঁ, ফার্স্টে OC3 জন্য আপনি ফার্স্টে চেক দিবেন হলো যে এই 3টা UBW শর্ট আছে কিনা। এরপর দ্বিতীয় স্টেপগুলো আপনার এই যে এই রেজিস্টারগুলো আপনি চেক দিবেন OC3 এর জন্য। ঠিক আছে, ওভার কারেন্টের জন্য এইটা চেক দিবেন আর কি। আর যদি কন্ট্রোল কার্ড থাকে আপনার কাছে, কন্ট্রোল কার্ড আসছে কিনা আপনি এটা দেখবেন। এই কন্ট্রোল কার্ডটা চেঞ্জ করে দেখতে হবে। হ্যাঁ, কন্ট্রোল কার্ড যদি এক্সট্রা থাকে তাহলে আপনার জন্য ভালো আর কি, বুঝছেন। এটা যদি ঠিক। এখন আমরা এলইউ বা লো ভোল্টেজের অ্যালার্ম নিয়ে আলোচনা করব। লো ভোল্টেজের অ্যালার্মটি মূলত আসে পাওয়ার কার্ড থেকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে লো ভোল্টেজের অ্যালার্ম এসে আমাদের যে পাওয়ার কার্ডের যে কন্ট্রোল সার্কিটটি সেটি পুড়ে গিয়েছে। আমরা এখন চেক দিব যে ক্যাপাসিটর বা আদার্স কম্পোনেন্টগুলো ঠিক আছে কিনা। প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা চেক দিব। সেক্ষেত্রে যদি IGBT শর্ট হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা এটি পুনরায় নতুন একটি IGBT লাগিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। দেখতে পাচ্ছি যে পাওয়ার কার্ডের ভিতর বিভিন্ন ধরনের কম্পোনেন্ট, ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টার এগুলো মারাত্মকভাবে ক্ষতি হয়েছে পুড়ে যাওয়ার কারণে। এখন আমরা পার্ট বাই পার্ট এগুলো চেক দিয়ে সমাধান করার জন্য চেষ্টা করব। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের ফুজি ব্র্যান্ডের ইনভার্টারগুলো এই কমন অ্যালার্মগুলো আসলে কীভাবে আমরা সহজেই মেরামত করতে পারি।